কাকসায় দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা। আতঙ্কে ব্যবসায়ী থেকে স্থানীয় বসবাসকারীরা। নজরদারি বাড়ানোর দায়িত্বে সরব কাকসার শিবপুরের ব্যবসায়ীরা। রাত বাড়লেই বাড়ছে চোরের উপদ্রব। বাস, ট্রাক আর ট্রাক্টর থেকে হামেশাই চুরি যাচ্ছে ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ। দোকানের ভেতরও ঢোকার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। বাড়ছে আতঙ্ক। নজরদারি বাড়ানোর দাবিতে সরব কাকসার শিবপুরের ব্যবসায়ীরা। তদন্তে কাকসা থানার পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক মাস ধরে রাতের অন্ধকারে বাসের গ্যারেজের ভেতর থেকে বাসের ব্যাটারি, ট্রাক্টরের ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একই রকম ভাবে একাধিক দোকানের দরজা কেটে চুরির ঘটনাও ঘটেছিল। বৃহস্পতিবার রাতের অন্ধকারে শিবপুরের বাপি লোহার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চোরেদের উপদ্রবে গোটা এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্কে দানা বেঁধেছে। নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটেছে বলেও তাদের অভিযোগ। শিবপুরের বাসিন্দা দীপক ঘোষ বলেন, কয়েক মাস ধরে আমরা আতঙ্কে রয়েছি। পুলিশের নজরদারি একেবারেই কমে গেছে, সেই জন্যই দুষ্কৃতীদের উপদ্রব বাড়ছে। দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে যাতে চুরির ঘটনা না ঘটে সেই দিকেও নজর বাড়াতে হবে পুলিশকে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। আমাদের শিবপুর গ্রামে শুধু বাস স্ট্যান্ডটুকু প্রত্যেক দিনই দেখছি, প্রায় দিনই হয় ব্যাটারি চুরি হচ্ছে, না গাড়ি থেকে জগ, রড, টায়ার হামেশাই চুরি হচ্ছে। কদিন আগে যেমন বয়পুরে একজন ট্র্যাক্টর মালিক আছে, তার খামার থেকে মনে হয় 5খানা ট্র্যাক্টর ব্যাটারি চুরি হয়ে গেছে ট্র্যাক্টর থেকে। তার দুদিন পরে আমার এই শিবপুর কালী মন্দিরের পাশে বাড়ি, ওই একটা ট্র্যাক্টর থেকে তালা ভেঙে ট্র্যাক্টর চুরি হয়ে গেছে। 3খানা জয়বাম জয়তা কোম্পানি 3টে বাস থেকে জগ, রড, হুইলেন যাবতীয় যা থাকে সব চুরি হয়ে গেছে। কালকে গিরিদারি সিনা এখানে আমরা কতটা বাস এবং প্যামন গাড়ি আমরা পার্কিং করি। কালকেও রাত্রে যথারীতি লোক ঢুকেছিল এবং একজনের বাড়িতে ইট ভাঙতে গেছিলো, জানলা নেই। আওয়াজ শোনার পরিপ্রেক্ষিতে মেয়ে ছেলে উঠে যায়। উঠার পরিপ্রেক্ষিতে কিছু মেয়ে ছেলে দেখেছে মুখের কমপ্লিট বাঁধা, ওই হ্যালো করার পর ওরা কিন্তু ছুটে বেরিয়ে চলে যায়। তারপরে এই তো কদিন আগে আমাদের বাস স্ট্যান্ডে ঘুমটিগুলো মানে তালা ভেঙে টাকা পয়সা চুরি চিন্তা হলো, একটা পোলট্রি ফার্মে এখানে চুরি চিন্তা হলো। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমরা এবার পথ রোধ করতে বাধ্য। পুলিশ যদি ঠিকমতো নিরাপত্তা যদি না দেয়, ঠিকমতো যদি তাহলে কিন্তু আমরা বাধ্য পথ রোধ করতে বাধ্য হবো। আমরা তো পুলিশকে দেখতে পাই না কোনো দিন যে ওই পুলিশ রাস্তায় ঘুরছে। পুলিশ যদি আজকে ঘুরতো তাহলে পরে জিনিসগুলো আশা করি ঘটনাগুলো ঘটতো না বা হতো না। নেই বলে তো ওরা তো দেখছে যে পুলিশ এদিকে নেই, সেই পরিপ্রেক্ষিতে ওরা দেখছে প্রতিদিনই 1 দিন 2 দিন অন্তর অন্তর এই ঘটনা ঘটছে। পুলিশের তরফ থেকে জানানো হয়, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।